কনসার্টের অনেক মজার গল্প থাকে, ভক্তদের অনেক পাগলামি থাকে কনসার্টে। আমার একটি কনসার্ট আমার 80, 90, 2000 দশকের, হ্যাঁ, এই সময়ের কনসার্টটাও কিন্তু আবার অন্য রকম ছিল, যেটা আসলে মানে এখন নাই, একদম নাই বললেই চলে। আরেকটা তাহলে আমি আজম খানের একটা আগে বলি, একই কনসার্টে ছিলাম আমরা। আচ্ছা প্লিজ। জোনাকি হলে কনসার্ট, তখন সম্ভবত এটা ছিল এন্ড অফ 74। আচ্ছা, তো আমরা সব চলে গেছি, অপেক্ষা করছি, শুনলাম আজম আসে নাই। কি ব্যাপার? ও আসবে না, এখন দেরি আছে, শরীর খারাপ। এদিকে তো লোকজন ভরা। তো আয়োজকরা আসলাম, বললাম দেখেন ও যা চায় তাই দেন, ও টাকা পয়সা চাবে না, আপনাদের সঙ্গে একটু মজা করবে, ওকে একেই বলে দিলাম যান ওকে নিয়ে আসেন। তো যাই হোক, আমার শরীর ভালো না, এখন যাবো না, যাবো পরে। আমি বুঝতাম ও শয়তানি করে, মজা করে। বলে আপনার জন্য গাড়ি নিয়ে এসে না, গাড়িটাতে যাবো না। কীভাবে যাবেন? ওরা ভ্যান নিয়ে আসেন, বাসার থেকে একটা চাদর নিয়ে আসেন, একটা বালিশ নিয়ে আসেন। আমার মাথা ঘুরতেছে, তো আমি এমনি যেতে পারবো না। ওই ভ্যানের মধ্যে সে শুলো, ভ্যানে, হ্যাঁ ওপেন, এবং ওই ভ্যান দিয়ে সে হলে আসলো ওইভাবে। ওইটি তার মজা, ওইটি তার আনন্দ। এবং ভিতরে গেল, শো হলো, সবই ঠিক আছে। এরকম মজা করতো, খুব খুব বেশি করতো। এ তো আজম ভাইয়ের মজার একটা মেমোরি শেয়ার করলেন, আসলে অন্যরকম। আমি অবাক হয়ে গেলাম যে ভ্যানে করে শুয়ে এসে আসতে চাইলো। ইউজুয়ালি শিল্পীরা মানে ডিমান্ড করতে পারতো, সেটা ডিমান্ড না করে সে একটু মজা করলো। ওইগুলো আমাদের সময় শিল্পীরা টাকা পয়সাকে পাত্তাই দিত না। এখন যেমন একটা খুব, তখন ছিল অর্থটা ছিল, আচ্ছা আসলে আসুক। অনেক অনুষ্ঠানে ঠকেছি, এটা আমি জানি। আজম তো নাই, ও দেখতেন ও কি রসিকতা করে কি বলতো। সবাই এটা আমরা দেখেছি, আমাদের মধ্যে ছিল ভালোবাসা, সঙ্গীতের প্রতি ভালোবাসা। নাহলে আজম খান এত সুন্দর সুন্দর গান লিখতে পারতো না। আমরা যদি পেছনে তাকাই, চমৎকার। সুতরাং ভালোবাসা না থাকলে ভালো জিনিসও সৃষ্টি হয় না। আসলেই তাই। এই যে আপনার কনসার্টের গল্পটা শুনতে চাচ্ছিলাম, যে 80, 90, 2000 দশকের যেই সময়টা ছিল, যে কনসার্টের অন্যরকম আসলে উন্মাদনা, আপনার অভিজ্ঞতাটা কি? আর সাথে একটু বলবেন যে মানে আসলে ভক্তদের অনেক পাগলামি জীবনে আছে আপনার গল্পের ঝুলিতে, সেখান থেকে একটা গল্প শুনতে চাই। ভক্তদের কাহিনী বলতে গেলে তো এটা এর শেষ নাই। যেমন ধরেন টাকার মালা, তখন 1 টাকার বলেন যাই বলেন, এনে তারা গলায় দিত, এমন ভাবে আসতো যে পায়ের উপর লুটিয়ে পড়তো। এই জিনিসগুলো ছিল তখন একেবারেই অভিনয় না, তাদের অন্তর থেকে এগুলো আসতো। এবং অনেক সময় বয়স্ক লোকেরা, আমার বয়সী, তারাও এটা, তখনকার আমার জন্য 20 বছর মানে 25 বছরের যুবক যদি এসে আমার পা ধরে জড়িয়ে ধরতে চায়, এটা এই ভালোবাসাটা মানে আমি, সে জ্ঞানহীনভাবে করতো নাকি বুঝে করতো এটা জানি না। আর চিৎকার। আরেকটা জিনিস আমার মনে পড়ে এখন, যে যখন ঢুকছিলাম বেশ কিছু মেয়েরা ছিল, তো সবাই দেখলাম ওরা আসলো, তারা ছবি তোলার ব্যবস্থা তেমন ছিল না, অটোগ্রাফের একটা বিষয় ছিল, অটোগ্রাফ ছিল। তো একজনকে ডাকছে, এই তুই আয়, তো ওকে তো ভেঙচি দিল, এটা আবার কি যাব। তারপর যখন অনুষ্ঠান শুরু হয়, ওই মেয়েটা ছিল 3য় রোতে বসা, সে ওখান থেকে উঠে স্টেজে চলে আসে, বলে আপনি কি আমার জন্য একটা গান করবেন? একদম ডাইরেক্ট। কোন গানটা গেয়েছিলেন? হ্যাঁ, বলছে, আমি কি বললাম কোন গানটা? বলো গানটি হলো ওগো তুমি যে আমার, বইটা মাত্র রিলিজ হয়েছে তখন। আচ্ছা, আমি বললাম ঠিক আছে গাবো। 3 নম্বর গানটা আমি গাইলাম। আপনি কি আমার জন্য ওই গানটা একটু 2 লাইন শোনাবেন গে? ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। গানটি এত সুন্দর রোমান্টিক একটি গান, অনেক রোমান্টিক একটা গান, ভীষণ রোমান্টিক একটা গান।